স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত এবং আজকে আমাদের আলোচ্য বিষয় জাতীয় চলচ্চিত্র এবং ঈদ কেন্দ্রিক সিনেমা। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন তিনজন বিশেষ অতিথি। ডান সাইড থেকে আমাদের সঙ্গে আছেন প্রযোজক শাহরিন সুমি, মাঝে আছেন আওলাদ হোসেন উজ্জ্বল, বাংলাদেশ প্রদর্শক সমিতির সভাপতি, এবং আমার এই পাশে আছেন কাজী নওশাবা আহমেদ, অভিনয় শিল্পী এবং বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডের সদস্য। তো বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই সুমি আপুর কাছে জানতে চাই, কেমন চলছে ঈদের সিনেমা? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে এখন পর্যন্ত। রাক্ষস সব জায়গায় চলছে। আজকে থেকে শুরু হলো আমাদের সিঙ্গেল স্ক্রিনের যাত্রা। এতদিন তো মাল্টিপ্লেক্সে ছিল, এখন সিঙ্গেল স্ক্রিনও যাচ্ছে। সো আশা করছি আরও অনেক দূর চলবে। ওকে, জাতীয় চলচ্চিত্র দিবস আজ। সো এই দিবসে একটা প্রশ্ন আপনার কাছে করতে হয়, বাংলাদেশের সিনেমা শুধুমাত্র ঈদ কেন্দ্রিক কেন? এবং আমি যদি আপনার কাছে আসি, আপনি এ পর্যন্ত দুটো সিনেমা প্রযোজনা করেছেন এবং দুটোই ব্যবসা সফল হয়েছে। একটা হচ্ছে বরবাদ এবং দ্বিতীয়টি হচ্ছে রাক্ষস, যেটা এবারও ব্যবসা করছে। শুধুমাত্র আপনারা ঈদ কেন্দ্রিক সিনেমা নির্মাণ কেন করতে চান? আসলে আমরা যে শুধু ঈদকেন্দ্রিক সিনেমা নির্মাণ করতে চাই, ব্যাপারটা একদমই সেরকম না। আমরা ঈদ ছাড়াও সিনেমা করতে চাই। আমরা চাই যে ফেস্টিভ্যাল শুধু দুটো কেন হবে, বছরে বছরে 3-4টা ফেস্টিভ্যাল হোক। কিন্তু আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা একটা সিনেমার পিছনে যে সময়টা আমাদের খরচ হয়, একটা সিনেমা করতে গেলে মিনিমাম 5 থেকে 6 মাস লাগে, প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম পোস্ট কমপ্লিট করে রিলিজ করা পর্যন্ত। তো আমরা আসলে 2টা থেকে 3টার বেশি সিনেমা করা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। যেমন গত বছর আমি একটা সিনেমা করেছিলাম, এই বছর আমার 2টো সিনেমা আসছে এবং দুটোই যদিও ঈদেই আসছে। আর এটার একটা কারণ হচ্ছে যে আমি আগে শ্যুট করে ফেলেছিলাম। বাট আমি যদি আগে কমপ্লিট করে ফেলতে পারি, দেন আমি হয়তো ইয়ার এন্ডে আরেকটা সিনেমা করতে পারবো। আর তার চেয়ে বড় যেটা আমি এখন পর্যন্ত ফেস করছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল নেই। তো আমি যে ঈদ ছাড়া সিনেমা দিব, শুধুমাত্র সিনেপ্লেক্সগুলোতেই চলে, ঈদ ছাড়া সিঙ্গেল স্ক্রিনগুলো খোলে না। তো আমি সিনেমাটা কোথায় চালাবো? কারণ একটা সিনেমার পিছনে অনেক ব্যয় হয়। তো আমাদের এটা তো কোথাও না কোথাও থেকে আমাদের রেভিনিউটাও চিন্তা করতে হবে। আর আমরা যদি সেরকমভাবে মানে একটা সাপোর্ট না পাই গভর্নমেন্টের কাছ থেকে হোক, বা আমরা যদি প্রাইভেটলিও যদি চিন্তা করি, আমরা যদি আরও সিনেপ্লেক্স যদি আমাদের বাড়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, তাহলে আমার মনে হয় যে আমরা ঈদ ছাড়াও সিনেমা চালাতে পারবো। কারণ শুধুমাত্র কয়েকটা সিনেপ্লেক্স দিয়ে তো আর ঈদ ছাড়া সিনেমা চালানো সম্ভব না। তো সেই দিক থেকে আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে আমাদের উচিত যে আর সিনেমার হলের সংখ্যা বাড়ানো, আর ডেফিনেটলি কোয়ালিটি প্রোডাক্টের জন্য তো আমাদেরকে সময় দিতেই হবে। তো এটা মনে হয় একটা কারণ যে আমাদের আসলে পর্যাপ্ত সময় থাকে না, বছরে তো 12টাই মাস। তো সব কিছু মিলিয়ে মনে হয় যে দেয়া পসিবল যদি সাপোর্ট পাই সব দিক থেকে। উনি একটা প্রশ্ন করেছেন, সিনেমা কোথায় চালাবো? এই প্রশ্নটা মনে হয় আপনার দিকেই গেছে। আপনি প্রদর্শক সমিতির সভাপতি। আজকে জাতীয় চলচ্চিত্র দিবস, এর জন্য আমি বাংলাদেশের যারা সিনেমা প্রেমী রয়েছেন, আমাদের সংশ্লিষ্ট যারা আজকে এই উদযাপনটা করেছেন, আমরা সকলে মিলে চাচ্ছি বাংলাদেশের সোনালী যে অতীত, সেটাকে আবার আমরা নিয়ে আসতে বাংলাদেশের মানুষের কাছে। কিভাবে নিয়ে আসবেন? আমরা চাচ্ছি, আমরা এখানে সুমি আপা রয়েছেন এবং সেন্সর বোর্ডের মেম্বার আমাদের নসভা, এখানে খুব গুণী দুজন মানুষ রয়েছেন। আমরা অত্যন্ত সাধারণ মানুষ। আমরা চিন্তা করি যে বাংলাদেশের কিভাবে দর্শকরা এই সিনেমাটা অনুভব করবে, দেখবে, মানুষের সাথে আলোচনা করবে। এর জন্য সিনেমা হল, আপা যেটা বলেছে, সিনেমা হল ধীরে ধীরে কমে গিয়েছে। আমরা কিন্তু বলতে চাই সেটা না, আমরা বলতে চেয়েছি বাংলাদেশে বরবাদ বলেন, আপনি যে বড় বড় ছবিগুলি বলেন, বাংলাদেশে আপাতত এখানে নিজে আছেন, কোথায় চলেছে? সেটা সিনেমা হল সিনেপ্লেক্স থেকেই তারা ব্যবসা সফল হয়েছে, আপনার মুখের কথাই। তাই আমরা সেটা ধারাবাহিক রাখতে পারছি না। কি রাখতে পারছি না? আমরা যেমন আপা খুব চিন্তা করে আমাদেরকে ভালো ভালো ছবি উপহার দেওয়ার জন্য শুধু ঈদে আসছে, ঈদের পরে হলগুলো কিন্তু ফাঁকা থাকে। কেন ফাঁকা থাকে? ছবির অভাব, কন্টেন্ট নাই। আমরা কিন্তু বারবারই বলে আসছি, বাংলাদেশে এই 52 সপ্তাহে যদি আমরা 2টা করে প্রতি সপ্তাহে 1-2টা করে বছরে যদি আমরা 20টা ছবি ভালো নামাতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই হলগুলো পরে একের পর এক আমরা কিন্তু 200-র উপরে সিনেমা হল, আপা বরবাদ দিতে আপনি জানেন অনেক সিনেমা হল আমরা খুলেছিলাম, কিন্তু বরবাদের পর কি হলো, আবার সিনেমা ধস নেমে গেল, কোনো সিনেমা
দর্শক দেখতে চাচ্ছে না। একটা হলে যদি দর্শক না যায়, তাহলে যদি সিনেমার পরিবেশটা কী ভাবে করবে? সেই সিনেমা হলের মালিকরা একটা বছরে 52 সপ্তাহ তাদের স্টাফ খরচ থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক খরচ রয়েছে। শুধু ঈদে আসলেই বড় বড় ছবিগুলি আসে, আর সারা বছর ছবি পাওয়া যাচ্ছে না। তার জন্য একের পর এক 1264 থেকে এখন আমরা 2 কোঠায় চলে আসছি। আমরা কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, কিছু সিনেপ্লেক্স কিন্তু নতুনভাবে আমরা তৈরি করতে পেরেছি। এবারও কুমিল্লাতে আমরা করেছি 2টা, আমরা কিন্তু নিজেরাও করছি। এখন আমরা যে জিনিসগুলো আপনাদের বলতে চাচ্ছি, মেসেজগুলো, যে আমাদের যদি কন্টেন্ট না থাকে, বাংলাদেশের এই যে আজকে চলচ্চিত্র জাতীয় দিবস, এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি কন্টেন্টের কথা বলছেন, কিন্তু আপনারা হল মালিক যারা আছেন তারা কেন শুধুমাত্র শাকিব খানের মুখের দিকে তাকিয়ে থাকেন? শাকিব খানের পক্ষে কি সম্ভব মানে বছরে 10-12টা সিনেমা করা এবং হলগুলোকে বাঁচিয়ে রাখা? আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি, বাংলাদেশের দর্শক যারা সিনেমা প্রেমী, সিনেমা হলের মালিক কিন্তু হলে বসে বসে তাদের ফ্যামিলি নিয়ে ছবি দেখে না। দেখে কারা? সাধারণ লোকজন, সাধারণ পিপুল যারা হলে গিয়ে ছবিগুলি দেখবে, তারা কিন্তু চুজ করবে। এই যে আপা রাক্ষস ছবি বানিয়েছেন, তার হিরোকে দেখবে, তার নায়ককে দেখবে, তার ছবির মূল্যায়ন করবে, সেটা কিন্তু আমরা আশা করি। এখন যদি ওটাকে না দেখে, দম ছবি দেখে, কেউ যদি বনলতা এক্সপ্রেসকে, কেউ যদি প্রিন্স দেখে, আমরা তো সেটা না করতে পারবো না। আমরা চাচ্ছি বাংলাদেশে একক একটা অধিভুক্ত না থাকে, এটা ছড়িয়ে যাক। এবার কিন্তু তাই হয়েছে। এবার হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে পাশাপাশি রাক্ষস এসেছে, আপনার বনলতা এসেছে, আমরা দেখতে পেলাম যে পেশার। আচ্ছা, এবার সিঙ্গেল স্ক্রিনে কোন কোন সিনেমা চালিয়েছেন আপনারা এবছর? আমরা সিঙ্গেল স্ক্রিনে মাত্র শুরু হয়েছে, 5টি সিনেমা মুক্তি পেয়েছে। 5টা ছবি, 5টির মধ্যে কয়টা চালিয়েছেন সিঙ্গেল স্ক্রিনে? সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে, আপা এখানে আছে, আমরা যে সাকিব পাগল যারা রয়েছেন, সিনেমা মার্কেটে চিন্তা করে সাকিব খান ঈদে ফেমাস। এবার কিন্তু উল্টো হয়েছে, আমরা ঠিকই ছবি নিয়েছি, কিন্তু হল মালিকরা, আমি ছবির যে প্রযোজক বানিয়েছে তাকে আমি শ্রদ্ধা রেখেই বলবো, তিনি ছবি কি বানিয়েছে এটা দর্শক বিবেচনা করবে। কিন্তু সবচাইতে প্রবলেম যেটা হয়েছে, আমরা যেদিন ছবি রিলিজ করেছি সেদিন আমরা 12টা শো চালাতে পারে নাই, 10টা শো চালাতে পারে নাই, 3টা শো চালাতে পারে নাই, 4টা শো চালাতে পারে নাই, সন্ধ্যাও চালাতে পারে নাই। অনেক হলে, এমন 70টা সিনেমা হলে শো কেন চালাতে পারেন নাই? সেটা প্রযোজক সংস্থা তিনি আমাদের সাথে বলেন। এখানে কি সার্টিফিকেশন বোর্ডের কোনো দায়ভার আছে কি? না, সার্টিফিকেশন, এই দায়ভারটা কাদের? দায়ভারটা প্রযোজক যাকে ছবিটা রিলিজ করতে দিয়েছে, একটা কোম্পানিকে দিয়েছে। যেমন আপনি জানেন, আমাদের আজকে চলচ্চিত্র দিবসে আমাদের সিনেমা হলদের চাওয়া, সেটা হচ্ছে মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমাদের আহ্বান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, যে সার্ভারগুলি যাতে এফডিসি কেন্দ্রিক হয়। বিভিন্ন যে অনুষ্ঠানগুলি এগুলো যে বাইরে থাকে, এখন এটা তো হল মালিকরা লস পড়ে গেল। কেন পড়লো? যে এবার যে সার্ভারে আমরা ছবিটা দিতে পারলো না, হল মালিকরা, প্রযোজক বলছে আমার দোষ না, আপনার প্রযোজক নিজে বলছে যে ভাই আমার দোষ না, আমি তো ছবিটা 11টা 30 মিনিটে দিয়ে দিয়েছি, তাহলে 12টা পর্যন্ত হলে ছবিটা দিতে পারলো না কেন? এটা একটা জাজমেন্টকে তারা দিয়েছে। সেই প্রবলেমগুলি সে আমাদের সবার সামনে, সিনেমা হলের মালিকের সামনে, আমাদের অনেক কর্তৃপক্ষ, সাংবাদিকদের সামনে, এবং আপনি নিজেও ছিলেন, আমি মনে করি সে কিন্তু ক্লিয়ার করেছে যে এটা জাজ মাল্টিমিডিয়ার কিন্তু কি কারণে হয়েছে সেটা তারা ব্যাখ্যা দিবে। আমরা বলেছি আপনারা নিজে, সাকিব সহ আপনারা সবাই মিলে একটা ব্যাখ্যা অন্ততপক্ষে 7 দিনের ভিতর দিলে আমরা হল মালিকরা কৃতজ্ঞ থাকবো। আমরা কিন্তু বলেছি। তাই আমরা যে জিনিসটা আপনাকে মেসেজটা দিতে চাই, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আমাদের অনুরোধ, আমাদের মিনতি, যে বাংলাদেশের এই সৃষ্টি কালচার সংস্কৃতি টিকে রাখতে হলে এই সিনেমা হলকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর এই যে আপা ভালো ভালো ছবি উপহার দিচ্ছে। আচ্ছা, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু নওশাবার কাছে যেতে চাই। নওশাবা, আজকে জাতীয় চলচ্চিত্র দিবস এবং উনি বলছিলেন সোনালী অতীতের কথা। আমরা বারবার ঘুরে ফিরেই বলি যে সোনালী অতীত ফিরিয়ে আনা বা চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য সার্টিফিকেশন বোর্ডের করণীয় কিছু আছে কি, বা সার্টিফিকেশন বোর্ড এখানে আসলে কি কন্ট্রিবিউশন রাখতে পারে? আসলে এটা তো পুরোটাই একটা সামগ্রিক বিষয়, ইটস আ সার্কেল। একজন প্রযোজক ভালো মতো সিনেমাটা বানাবেন, অভিনয় শিল্পীরা ঠিকমতো অভিনয় করবেন, স্ক্রিপ্টের মান ঠিক থাকবে, সেটা আমাদের কাছে আসবে, সেটা আমরা সৃজনশীলতার হিসাবে দেখব, এবং আমাদের যে মূল্যবোধ আছে সেটাকে মাথায় রেখে আমরা সার্টিফিকেশন দেব। এবং সেটা যদি আমাদের কাছে সময় মতো আসে সিনেমাটা, আমরা অবশ্যই ঠিকঠাক টাইমে তাদেরকে দিয়ে দেবো। এবং তারপরে হচ্ছে এই যে যারা হল মালিকদের কাছে যাবে, সিনেমাটা দর্শকদের কাছে পৌঁছাবে।
তো আমাদের করণীয় হচ্ছে এইটাই যে যখন সিনেমাটা আসবে, এটা আমি সবার কাছেই অনুরোধ করতে চাই, তারা যাতে মানে ঠিকঠাক মতো একটা পরিপূর্ণ সিনেমা আমাদেরকে দেয় এবং সময় মতো দেয়। মানে যদি ঈদের 4 দিন আগে আপনি আমাকে সিনেমা দেন, আমাদের নিজেদের দেখতেও অনেক অসুবিধা হয় এবং সেটার কাগজপত্র তৈরি করে সময় মতো দেওয়াটা কিন্তু কোয়াইট ইম্পসিবল, বাট আমরা প্রতি বছর সেটা করে যাচ্ছি। তো এই বছর থেকে আমরা চাইবো, এবং এবার ঈদেও আমরা চাইছি, এবং ভাই আমার সাথে আছেন, উনিও সার্টিফিকেশনের একজন সদস্য, যে অন্তত ছবিগুলো যাতে 2 সপ্তাহ আগে আমাদের কাছে এসে পৌঁছায়, আমরা যাতে মানসম্মতভাবে ঠিক মতো, সৃজনশীলতাকে অবশ্যই মাপকাঠি আমরা দেখব, মূল্যবোধের মাপকাঠিতে দেখব, দেখে আমরা সেটা ছবিটা ছেড়ে দেব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু বলছেন চলচ্চিত্র দিবস, এটা তো আসলে একটা বিশাল বিষয়। হ্যাঁ, আলো ছায়ার মায়ায় আমরা বিভোর হয়ে থাকি, আমাদের কাছে কিন্তু একটু একটা বিশাল বিষয় চলচ্চিত্র, একটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম, অন্তত আমি মনে করি একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে, প্রেমিক হিসেবে। তো এইটাকে না যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে দেখতে হবে, সেই প্রেমটা থাকতে হবে এবং সেই মূল্যবোধের জায়গাটা থাকতে হবে যে আপনি সিনেমাটা ঠিকমতো বানাবেন, আপনাকে প্রযোজক বিশ্বাস করে টাকাটা দিচ্ছে, পরিচালক সেটা ঠিকমতো বানাবেন, আর্টিস্টরা সেটা ঠিকমতো পারফরমেন্স করবেন, তারপরে আমাদের কাছে সেটা আসবে এবং আমরা দর্শকদের জন্য সেটা ছেড়ে দেব। এই যে পুরো সার্কেলটা, এটা কিন্তু একটা পরিবারের মতো। কেউ কিন্তু কারোর সাথে আমরা এখানে শত্রুতা করতে আসিনি এবং এটা কারো নিশ্চয়ই আমরা সেটা চাইও না। তো এই মেলবন্ধনটা হওয়াটা আমার কাছে মনে হয় এই চলচ্চিত্র দিবসে, অন্তত আমি ব্যক্তিগতভাবে এই প্রেমটাই চাই, এই মেলবন্ধনটাই চাই। ওকে, আমরা আবারও আসবো আপনাদের কাছে, তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পরেই, সঙ্গে থাকুন। ফিরছি আবারও সপ্তাহের দেশে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত, এবং আজকে আমাদের আলোচ্য বিষয় জাতীয় চলচ্চিত্র দিবস এবং ঈদ কেন্দ্রিক সিনেমা। আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই, সুমি, কেমন ব্যবসা করছে রাক্ষস, এবং আরও যে 4টি সিনেমা আছে তাদের ব্যবসার খোঁজ খবর কি রাখেন? রাক্ষস তো ভালোই করছে আলহামদুলিল্লাহ। রিজিক যতটুকু আল্লাহ লিখে রেখেছেন ততটুকুই আসবে। আর বাকি যে 4টা সিনেমা আমি যতটুকু দেখছি, এবার প্রতিটা সিনেমাই মানে ইকুয়ালি মুভ করছে। তো কোনো সিনেমা বলতে পারবে না যে আমরা লস করছি বা আমরা অনেক কম পাচ্ছি, এমন কিছু না। আমার মনে হয় যে ইকুয়ালি যাচ্ছে। আর বনলতা এক্সপ্রেস এক্সেপশনালি ভেরি গুড, আমার কাছে ভালো লেগেছে। সো কোনটা কোনটা দেখেছেন আপনি? আমি একটু একটু করে দেখেছি, এখন মোটামুটি পর্যন্ত সবগুলোই দেখেছেন, তবে না একটু না একটু করে? হ্যাঁ, মানে একটু একটু করে দেখেছি। যখন হল ভিজিটে যাই বা কখনো যদি অনলাইনে কিছু আসে, কোনো ক্লিপস হয়তো কোনো রিলস বা কিছু যদি আসে, যখন অতটুকু চোখে পড়ে। বাট একদম বসে পুরো সিনেমাগুলো এখনো দেখা হয়নি। আমার প্ল্যান আছে যে আমি এই সামনের সপ্তাহ থেকে দেখব বা এই সপ্তাহ থেকেই দেখব, কারণ এতদিন তো আসলে আমরা নিজেরাও ব্যস্ত ছিলাম। আর আমার ঈদের ফিল্মের কিছুদিনের শ্যুট বাকি আছে, তো ওটা শুরু হওয়ার আগেই আমি এটা মানে কমপ্লিট করতে চাই। আমার 4টা সিনেমার কোটা কমপ্লিট করতে চাই। আমি আমার নিজের সিনেমাই দেখিনি এখন পর্যন্ত পুরোটা। ওকে, আপনি এবং হৃদয় জুটি, আপনারা নাকি আরো বড় স্কেলে, আরো বড় বাজেটের সিনেমা নিয়ে আসছেন খুব দ্রুত? ইনশাল্লাহ প্ল্যান তো আছে আমাদের। বড় স্কেলে, বড় বাজেটের, আসলে স্কেল বড় হলেই তো মানে বাজেট বড় হলেই তো সিনেমা ভালো হয় না। আমাদের মেইন হচ্ছে যে গল্পটা ভালো হওয়া উচিত। তো একটা অন্যরকম একটা গল্প নিয়ে আমরা কাজ করার জন্য ভাবছি, যেটা হয়তো বা আমরা বরাবরই যেটা ভেবে সিনেমা বানাই তো সেটার জন্য কি মেগাস্টার শাকিব খানকে ভাবছেন? ওই যে বললাম, গল্পটা শেষ হওয়ার পর আমরা বুঝবো আসলে চরিত্রতে কাকে সবচেয়ে বেশি মানাবে, যে ওই ক্যারেক্টারটাতে যাবে আমরা তাকেই নেব, তার সাথেই কথা বলবো। এখন তো জানি না শাকিব খান করবে কিনা বা ওই চরিত্রতে শাকিব খান কি আচ্ছা, নেওয়া আপনি যাবে কিনা। আমার ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন তো, যে আপনারা কি আসলে তারকা দেখে গল্প নির্বাচন করেন নাকি গল্প দেখে তারকা নির্বাচন করেন? কোনটা গল্প করা হয় দেখে তারকা বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী? আমি ইউজুয়ালি গল্পটা হওয়ার পরেই তারকা নির্বাচন করি। তারকা দেখে গল্প বানাই এমন কিছু না, গল্পের প্রয়োজনে আমরা তারকাদের সাথে কথা বলি যে এই ক্যারেক্টারটাতে কে যাবে। ওকে, প্রথম সিনেমা শাকিব খান, দ্বিতীয় সিনেমায় সিয়াম, দুটো সিনেমাই ভালো ব্যবসা করছে, কিন্তু মাঝে আপনি একটু বিপাকে পড়ে গিয়েছিলেন, কন্ট্রোভার্সিতে পড়েছিলেন বোধহয় শাকিব খানকে নিয়ে একটা মন্তব্য করে। আসলে এটা শাকিব খানকে নিয়ে মন্তব্য করার ব্যাপারটা এমন ছিল না। ব্যাপারটা ছিল, আমার কাছে প্রশ্ন এসেছিল যে
আমি সিনেমাটা বানিয়েছি শাকিব খানকে নিয়ে এটা ভেবেই যে আমার সিনেমাটা সুপারহিট হবে। প্রথমত আমি বলতে চাই আমার সিনেমা সুপারহিট হবে কি হবে না সেটা আমার সিনেমার দর্শক যতক্ষণ না দেখবে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারি। সেটা এখন আমি যদি টম ক্রুজকে নিয়েও বানাই সেটা আমি আসলে বলতে পারবো না যে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হবে কিনা। তো আমার কথাটা বলারই ছিল সেটা যে আমরা আমাদের গল্পের খাতিরে গল্পের ক্যারেক্টারে যে যাচ্ছিল শাকিব খান যাচ্ছিল আমি শাকিব খানকেই সেখানে নিয়েছি। তো এটা আমার মাথায় ছিল না যে ইন্ডাস্ট্রি হিট হবে কিনা। আমার তখন সর্বোচ্চ প্রচেষ্টা ছিল একটা বেস্ট ফিল্ম বানানোর, সবচেয়ে ভালো কিছু করার। তো ওইখানে দর্শক যেহেতু এটা অ্যাকসেপ্ট করেছে, এমনও তো হতে পারতো দর্শক হয়তো অ্যাকসেপ্ট করেনি। শাকিব খানকে নেওয়ার পরে যদি দর্শক অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা তো আসলে আমি মানে জোর করে কিছু বলতে পারবো না। শাকিব ভাই নির্দ্বিধায় সে খুব ভালো কাজ করবে, কিন্তু দর্শকের যদি গল্প ভালো না লাগে হতেই পারে। আমার যদি মেকিং ভালো না হলো, আমার টিম ভালো ছিল না বলে হয়তো বা কোনো কিছু খারাপ হতেই পারে। তো সেখানে যদি আমি একা শাকিব ভাইকে বলি যে শাকিব ভাই থাকলে হিট, শাকিব ভাই না থাকলে সিনেমা হিট না, বা এটা তো আসলে মানে পুরোটাই একজনের উপর চাপিয়ে দেওয়া হলো না। আমি কেন কারোর উপর চাপিয়ে দেবো? এটা তো পুরোটা একটা টিম ওয়ার্ক, আমি বারবারই সেটা বলছি। সভাপতি সাহেব অর্থাৎ প্রদর্শক সমিতির সভাপতি সাহেব বলছিলেন যে আসলে ওনারা কন্টেন্টের অভাবে সিনেমা হল বাঁচাতে পারছেন না, লসের মুখে পড়ছেন ডে বাই ডে। কন্টেন্ট কেন দিচ্ছেন না আপনারা? দেখুন কন্টেন্টের কিন্তু আপনিও কিন্তু দুটো সিনেমা প্রযোজনা করেছেন, দুটোই এনেছেন ঈদে। কেন ঈদে? আরো তো ফেস্টিভ্যাল আছে, পহেলা বৈশাখ আছে, ভালোবাসা দিবস আছে, 26শে মার্চ আছে, 16ই ডিসেম্বর আছে। এই দিনগুলোতে আপনারা কেন সিনেমা আনছেন না? আমি সেটাতেই আসছি। আমি প্রথম যে সিনেমাটা করেছি বরবাদ, এটা আমার প্রথম সিনেমা ছিল এবং ওটার এক্সপিরিয়েন্স আমার একদমই ডিফারেন্ট ছিল। একদম প্রথম, জানি না কিছু, তখন ওই জায়গা থেকে সিনেমাটা বানানো। তো আমার বরবাদের পর একটা টাইম লেগেছে আরেকটা সিনেমা কিভাবে বানাবো, গল্প কি করে করব, কোন গল্প হবে। তো ওই টাইমটা নিয়ে আমি আরেকটা সিনেমা বানিয়েছি। সো আমার নেক্সট যেটা ছিল, যে সিনেমাটা বানানোই হয়েছিল ঈদ চিন্তা করে। তো এরপরের কোরবানি ঈদেরটাও চিন্তা করে আমি ছোট একটা সিনেমা বানিয়েছি কোরবানি ঈদের জন্য। তো আমি এইরকম আরো অনেক সিনেমা বানাতেই চাই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা সবগুলো কন্টেন্টটা সবাই একই সময় নিয়ে আসি। আমরা যারা প্রডিউসার্সরা আছি, আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে একটা গ্রুপ করে আমরা যদি ভাবি যে আচ্ছা আমি এই বছর একটা কমার্শিয়াল ফিল্ম ঈদে আনবো, আরেকটা নন কমার্শিয়াল ফিল্ম আরেকটা ঈদে হবে বা ঈদ ছাড়া হবে, তাহলে কিন্তু আমরা ইকুয়ালি যদি ডিভাইড করে নিই যে আমি একটা ঈদে আসবো আর একটা নন ঈদে আসবো, তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের কিন্তু কন্টেন্টের কিন্তু অভাব নেই, কন্টেন্ট কিন্তু অনেক আছে আমাদের কাছে, কিন্তু একই সময় একই ঈদে 5টা 6টা 7টা 8টা 9টা সিনেমা জমা পড়ে কেন? তো শুধু যে আমি তো দুটো সিনেমাই করলাম, আমার তো আরো সিনেমা আসবে। তো আমারও প্ল্যান আছে যে ঈদ ছাড়া আমি সিনেমা নিয়ে আসবো। তো ঈদ ছাড়া আমি কেমন সিনেমা নিয়ে আসলে কি হবে, কোন সিনেমাগুলো ঈদে আসা উচিত, তো এটা তো আমরা প্রডিউসার মিলে যদি ডিসিশন নেই তাহলে একই সিনেমা রিপিটেশন হবে না। হয়তো বা একটা ফুল কমার্শিয়াল ফিল্ম হবে, একটা হয়তো বা আর্ট ফিল্ম টাইপের হবে, একটা হয়তো বা মানে থাকে না যে মিক্সচার অফ ফিল্ম যদি আমরা একটা ফেস্টিভ্যালে দিতে পারি, সেম টাইপের সেম জিনিস যদি আমরা নন ঈদেও যদি করি, একটা ফেস্টিভ্যাল ক্রিয়েট হবে। কারণ ওখানে তো আমাদের 2-3টা সিনেমা থাকতে হবে, আমি একা সিনেমা বানানো হবে না তো। বিষয়টা আমি মোটামুটি ক্লিয়ার। এবার একটু উজ্জ্বল সাহেবের কাছে আসতে চাই। আপনি বারবার বলছিলেন কন্টেন্ট নেই, কিন্তু বিগত বছরগুলোতে আমরা সবসময় দেখে আসছি শাকিব খান ছাড়া আপনার অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চালাতে চান না। ওনারা যদি কন্টেন্ট দেন যে কোনো নায়কের, যে কোনো আর্টিস্টের, আপনারা দিবেন, চালাবেন? এখানে একটা জিনিস আপনারা বারবারই আমাদেরকে ডিভাইড করার চেষ্টা করছেন, এটা আমি দেখছি বরাবরই। আমাদের সাংবাদিক বেদের অনুরোধ থাকবে, সিনেপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন আমরা কিন্তু একই পরিবারের সদস্য। অবশ্যই একই পরিবারের সদস্য, আপনি কিন্তু বলতে পারেন সেটা ডিভাইড কি আমরা করছি, গণমাধ্যম কর্মীরা করছে। ব্যবসা গানটা স্বাধীনতার পূর্ব থেকে প্রায় 100 বছরের কাছাকাছি প্রায়। সেখানে আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আগে যে সিনেমা হলের প্যাটার্নটা ছিল, এখন প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে। এখন বসুন্ধরার মতো একটা বড় স্পেসে মানুষ সিনেপ্লেক্সের আশা করে, বড় বড় মার্কেট, এগুলো কিন্তু গ্রামগঞ্জে ছিল না। এখনো কিন্তু যেখানে সিনেমা হল হচ্ছে সেখানে কিন্তু ঢাকার সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টি স্ক্রিন আমি আলাদা করলাম না। আমার প্রশ্নটা হচ্ছে আপনারা হল মালিকরা কি শাকিব খানের সিনেমা ছাড়া যে কোনো ফেস্টিভ্যালে, যে কোনো সময় অন্য কোনো আর্টিস্টের যে কোনো কাইন্ডের, মানে যে কোনো প্রকারের সিনেমা আপনারা চালাবেন কিনা, নেবেন কিনা? আমরা তো অবশ্যই চালাবো না কেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দর্শক কোন ছবিটা চালায়, এটা তো বিজনেস। আপনারা বলেন দর্শক কার ছবি দেখে, এবার ঈদের 5টি সিনেমার মধ্যে দর্শক কার ছবি দেখে? এবার যে সাকিবের ছবিটা যে ভালো হয় নাই, হ্যাঁ, তারপর যে এখন যে ভালো হয় না বলা ঠিক না, যে ভালোভাবে তারা ডেলিভারি দিতে পারে নাই, যে ঈদের 2-3 দিন আগে
রিলিজ পেয়েছে, সেখান থেকে সেন্সার সার্টিফিকেশন নিয়ে সেখান থেকে আবার জাজ মাল্টিমিডিয়ার সাথে চুক্তি করার পরে পোস্টার নাই, সব কিছু বিলীন হয়ে গেছে। এখন আমাদের তো ছবি দিয়েছেন, ছবি তো আমরা সাকিবেরটা নিয়েছি। সাকিবের ছবি বলতে যে সাকিবের তো এখানে আমরা যেটাকে চিন্তা কল্পনা করেছি যে ঈদের আগের দিনে সে আমাদের আপার একটা প্রেস ব্রিফিং বলছে ঈদের আগের দিনও শুটিং করছে, সে কিন্তু আনকমপ্লিট ছবিটা কিন্তু সে স্বীকার করেছে। আমরা যে জিনিসটা বলতে চেয়েছি, আচ্ছা এখানে একটু ইন্টারাপ্ট করি আমি, আপনার এখানে আসবো যে ঈদের আগের দিন সে শুটিং করেছে নওশবা। ঈদের আগের দিন যদি এত বড় একটা বাজেটের সিনেমার আর্টিস্ট ঈদের আগের দিন শুটিং করে, তাই সেই সিনেমাটা সার্টিফিকেশন বোর্ডে গেল কবে, মানে সার্টিফাইড হলো কিভাবে, এটা বিষয়টা আমার বোধগম্য হচ্ছে না। আমার কাছে বোধগম্য নয়। আপনি সার্টিফিকেশন হ্যাঁ, বোর্ডের of course, সদস্য, কারণ আমরা তো সিনেমাটা দেখেছি, প্রিন্স দেখেছি বোধহয় 2 দিন আগে না 3 দিন আগে, 3 দিন আগে। যখন আমি এটা শুনেছি আমি আসলে খুবই অবাক হচ্ছি যে তার মানে হচ্ছে আমরা যে কারেকশনগুলো দিয়েছি সেগুলোর পরে তার মানে কি নতুন কোনো সিন সেখানে সংযুক্ত হলো, সেই সিনগুলো কি আমাদেরকে দেখানো হলো না কেন, এবং সেটা কিভাবে প্রদর্শিত হচ্ছে। তো এটা নিয়ে তো আমার ভীষণ জানবার ইচ্ছাই আছে যে এটা কিভাবে সম্ভব, কারণ আপনি তো আমার কাছে সার্টিফিকেশন নিয়ে গেছেন, তাহলে সেখানে আগের দিন আপনি শুটিং করছেন, তো সেই সিনটা ইভেন ধরেন জ্বালা জ্বালা গানটা তো আমরা দেখি নাই, ওইটা তো মানে আমরা সিরিয়াসলি জি আমরা দেখিনি। জ্বালা জ্বালা গান প্রিন্সের অন্যতম একটা মানে গান, জি, এবং তো সেটা এই গানটা এখন এই মুহূর্তে সার্টিফিকেশন ভীষণ- বোর্ড দেখে নাই, তো এটা কিভাবে চলছে সিনেমা হলে, এবং এই জায়গাটায় সার্টিফিকেশন বোর্ডের করণীয় কি? এখানে সার্টিফিকেশন বোর্ডের করণীয় কি সেটা তো আসলে কর্তৃপক্ষ যারা আছেন তারা বুঝবেন, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আসলেই অনেকবারই কথা বলতে চেয়েছি, এবারও কথা বললাম যে বারবার বলছি যে আপনি একটা পরিপূর্ণ সিনেমা দেন এবং সেটা 2 সপ্তাহ আগে দেন, এবং দেখেন আমি এতটুকুই বলতে পারি একটি সিনেমা দেখার জন্য হলেও আমাদের অনেক সচেতনভাবে আমরা অনেক সময় নিয়ে সিনেমাটা দেখি, এবং সেটা যদি মেগাস্টার শাকিব খানের হয় সেটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, কারণ আমরা জানি এই সিনেমাটা সাধারণ মানুষ লুফে নেবে এবং এই সিনেমাটা দিয়ে হল মালিকদের ব্যবসা হবে, কারণ আমরা তো একই পরিবারের, আমরা তো চাইবো যে হল মালিকরা লাভবান হোক, আমরা তো চাইবো যে সাধারণ মানুষ এন্টারটেইন হোক। তো এইটা আসলে একটা আমার কাছে মনে হয় এটা মানে দায়িত্বশীলতার একটা বিশাল পরীক্ষা আমরা দিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমরা কিন্তু অনেক বছর পর ঘুরে দাঁড়াচ্ছি, এবং আমরা কিন্তু সবাই বারবার আপনারা বলে যাচ্ছেন যে লাস্ট কোন ইয়ারে আমার মনে হয় অগস্টের 24-এর পর থেকে কিন্তু আমরা একসাথে মানে ঈদে এতগুলো ভালো সিনেমা পেয়েছি, বরবাদ পেয়েছি, জঙ্গলি পেয়েছি, উৎসব পেয়েছি, রাইট, তাণ্ডব পেয়েছি, তুফান পেয়েছি, এই বছর আমরা বনলতা এক্সপ্রেস পেয়েছি, প্রেসার কুকারের মতো একটা ডিফারেন্ট সিনেমা পেয়েছি, তারপরে রাক্ষস আছে, প্রিন্স আছে, তো এইগুলো আছে, কিন্তু আমরা না মানে একটু এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমাদের কমিউনিকেশনটা অনেক বেটার হওয়া উচিত, এবং আমরা আমাদের ধরেন সার্টিফিকেশন বোর্ড, হল মালিক কমিটি, প্রযোজক সমিতি সবাই না মানে একটা পরিবারের একটা ছাতার নিচে আসাটা খুব জরুরি, কারণ আমরা না সবাই আসলে চলচ্চিত্রটাকে ভালোবেসেই এখানে আছি, আর কোনো উদ্দেশ্যে নেই। ওকে উজ্জ্বল সাহেব, আমি আপনাকে যেখানে থামিয়েছিলাম আমি সেখান থেকে আপনাকে সুযোগ দিব, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক আবারও যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি বিরতির পরেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে, আপনাদের সঙ্গে রয়েছি ARM সাদাত। উজ্জ্বল সাহেব, আপনাকে থামিয়েছিলাম যে জায়গাটায়, সেখান থেকে যেতে চাই। আপনি বলছিলেন যে এত বড় বাজেটের একটা সিনেমার স্টার ঈদের আগের দিন শুটিং করছে, তাহলে ঈদের দিন কিভাবে মুক্তি দিবে? পুরো আপনারা এবার বারবারই দাবি করছেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হল মালিক যারা ছিলেন সবাই। কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিভাবে ক্ষতিগ্রস্ত হলেন, বিস্তারিত একটু বলবেন। আমরা যেটা জানি 130টা সিনেপ্লেক্সে আমরা সিঙ্গেল স্ক্রিনে আপনার এই ছবি প্রিন্স ছবি রিলিজ দেওয়া হয়েছে। সেখানে আমরা ভোর 4টা পর্যন্ত ছবি অনেক সিনেমা হলের মালিক বসে থেকে সেখানে নিয়েছে। সেখানে একটা কমপ্লেন ছিল, সেটা হচ্ছে যে তারা এই আপার যে ছবি ছিল বরবাদ, সেই ছবিটা তখন কত টাকা রেন্টাল হয়েছে, তারা কত টাকা লাভ করেছে, সেটা সহ এই কোম্পানি তাদেরকে ছবিটা নিতে হয়েছে। অনেক
ই করে আন্ডারস্ট্যান্ড করে ছবিটা মনে করেন যে যেখানে 3 লাখ টাকা বিক্রি হয়েছে সেখানে সে তারা 3.5 লাখ টাকা নিয়েছে, সেখানে যেখানে 12 লাখ টাকা সেখানে সে 14 লাখ টাকা নিয়েছে। সেই সিনেমা হলগুলিতে যখন ঈদের দিন 10টা 12টা 3টা 4টা ছবি দিতে পারলো না, তখন এই সিনেমা হলগুলোর মালিকরা হতাশাগ্রস্ত হয়ে গেল। তখন ভোররাত থেকেই ফোন করা শুরু করলো যে ভাই আমাদের সিনেমা হলে তো কেডিএফটা পৌঁছে নাই, সার্ভারটা পৌঁছে নাই। আবার স্টার সিনেপ্লেক্সের সাথে আমার কথা হইলো, তারাও আমাকে বললো যে ভাই আমাদের সিনেমা হলে যে এটা দিয়েছে সেটা আমরা ঠিক মতো ডেলিভারি দিতে পারছি না। আমরা তাদেরকে বলছি যে সাউন্ড ঠিক নেই, কালার ঠিক নেই, আপনারা একটু দেখেন। তা আমি তাদের সাথে যোগাযোগ করলাম। আমি নামাজ পড়ার পরে আমাকে ফোন দিল আপনার ঝুমুর সিনেমা হল, আমাদের নামাজের আগে আমাকে ফোন দিল পান্না সিনেমা হল, এরকম সবাই একের পর এক ফোন দেওয়া শুরু করছে। তখন আমি বিরক্ত হয়ে বললাম ঠিক আছে, আমি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। দেখলাম যে বাংলাদেশের 70টার উপরে সিনেমা হলে আপনার ছবি চলছে না। হতাশ সবাই, তো কী ব্যাপার, কি ছবি চালাচ্ছেন? কেউ প্রিন্স সবাই নিয়েছে, যেটা বাংলাদেশের দর্শকরা দেখতে চায়। আমাদের সিনেমা হলের মালিকরা একটা ঈদে ব্যবসা করবে, শাকিব খানের কি ছবি হয়েছে না হয়েছে এটা তো দর্শকরা দেখে বিবেচনা করবে, সেটা তো দেখার বিষয় না। যখন দিতে পারলো না তখন হলের মালিককে নাজেহাল করলো, সিটগুলো ভাঙচুর করলো, এবং সেই যে দর্শক হলে গিয়ে পরিবার পরিজন নিয়ে 12টা 3টা 4টা দর্শকরা ছবিটা দেখতে না পেয়ে যেভাবে ক্ষোভ সৃষ্টি হলো, আজও পর্যন্ত কিন্তু সেভাবে প্রিন্স কেন এখন মাইক দিয়ে ডেকে প্রচারণা করেও সেভাবে দর্শককে আমরা হলে নিতে পারছি না। কারণ হচ্ছে দর্শকরা বুঝে গিয়েছিল যে আমরা প্রিন্স সিনেমাটা সেখানে আমরা চালাতে পারছি না। এর জন্য আমরা যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা বাংলাদেশের যে সিনেমা ইন্ডাস্ট্রিতে এইবার ঈদে একটা সিনেমা হলের মালিক আপনি নিজে খোঁজ খবর নিয়ে দেখবেন, কেউ বন্ধক রেখে, কেউ হালত করে, কেউ জমি বিক্রি করে, কেউ স্বর্ণ অলংকার বন্ধক রেখে একটা ঈদে অনেক সিনেমা হলের মালিক এখানে রিপ্রেজেন্টেটিভটা সিনেমা হলগুলো ভাড়া নিয়ে চালায়। সেখানে তারা অনেক কষ্ট করে ছবিগুলো নিল। ছবি নেওয়ার পর কি হলো, ছবিটা যদি চলতো বা দর্শকরা দেখে যদি সেখানে দর্শকরা ছবি খারাপ ভেবে না দেখতো সেটা কোনো প্রবলেম ছিল না, তখন হল মালিকদের কোনো সমস্যা ছিল না। আমরা একটা ছবি এনেছি, দর্শকরা ভালোবাসে না সেটা নয়, কিন্তু আমরা তো দেখাতে পারলাম না, আমরা একটা পোস্টার লাগাতে পারলাম না, আমরা প্রচারণা শুনতে পারলাম না, সেটাই আমাদের দেখার বিষয়। এখন আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা? জি, আমরা যে গরিব সিনেমা হলগুলি যেভাবে এখনো পর্যন্ত, আজকে এখানে আসার আগেও আমাকে 2টা সিনেমা হল, একটা দিনাজপুরে, আরেকজনে আমাকে ফোন দিল যে ভাই আমাদের কি কোনো সুরাহা করতে পারেন। আমি তাদেরকে বলে আশ্বস্ত করতে চাই যে আমি প্রযোজককে বলেছি আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি, সেটা আপনি আপনার যে হাউস আছে যাকে আপনারা বারবারই বলছেন যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা সেটা আমরা প্রিলিজটা চলার পরে আমরা যখন আমরা শেষ হয়ে যাবে, কারণ এই সপ্তাহ পরের সপ্তাহ অনেকটা সিনেমা হলে প্রিন্ট চলবে না, তখন আমরা সবার সাথে আলোচনা করে আমরা কিন্তু এটা কারণটা এবং ক্ষতিপূরণটা আমরা দাবি করব। দাবি করব আমরা এই কারণে, কারণ একটা সিনেমা হল এই রোজার ঈদে সবচাইতে বেশি ব্যবসা করে, সেখানে সিনেমা হলের মালিক এবং সিনেমা কর্তৃপক্ষ, বুকিং এজেন্ট, তার পরিবার সবাই লস। এখন যে হল মালিক সে যে রিপ্রেজেন্টেটিভ তারা ভাড়া নিছে, তারা ভাড়া চাইতেছে, কিন্তু তাদের তো ভাড়া দিতে হবে, ঠিক না? এখন মনে করেন স্টার সিনেপ্লেক্সে আমি আমার জানা মতে একদিন ভাড়া না দিলে তাদের সিনেমা হলে আবার লাইন কেটে দেয়, এরকম অনেক দেশগ্রাম থেকে শুরু করে। তাই আমরা সেদিকে দিতে চাই না। আজকের চলচ্চিত্র উৎসবে দিন আমরা আপনার মাধ্যমে আমরা আমাদের এই নতুন সরকারের কাছে আমাদের ভাবনা, আমাদের চাওয়া একটাই থাকবে, সিনেমা ইন্ডাস্ট্রি একটা বড় প্রজেক্ট, যে আপা এত কোটি টাকার ছবি নিয়ে আসছে, দিতে হবে একটা ইয়ের কাছে, বিভিন্ন একটা সংস্থার কাছে। সে যদি তার ছবিটা ঠিক মতো না চালায় তাহলে হবে না। আমরা চাচ্ছি এই সার্ভারটা এফডিসি কেন্দ্রিক হোক, তাহলে কি হবে, এফডিসিও বেনিফিট হবে, আমরা যারা হল মালিক তারা তখন নিশ্চিত, আমরা মাথা ক্লিয়ার থাকবে। কেন ক্লিয়ার থাকবে? আমরা চিন্তা করবো যে এফডিসি থেকে সার্ভারটা সুন্দর মতো সব হলে যাবে। আর এই নশো বাবা যেটা বলছেন, আমি নশোবার সম্মান রেখে বলি, আমরা হল মালিকদের দাবি আমরা কিন্তু বারবারই বলে আসছি যে অন্তত পক্ষে 15 দিন 2 সপ্তাহ আগে
পোস্টার ব্যানার এবং সবকিছু আমাদের রিলিজের আগে যদি এটা প্রচার আমরা ওয়ার্ল্ডে এখন দেখেন না, ইন্ডিয়াতে ছবি হয় 2 বছর আগে এটা প্রচার শুরু করে, কিন্তু আমরা তা করতে পারি না। ঈদের আগের দিনটায় শেষ ওকে, পর্যন্ত আমাদের দেশ টিভির আমাদের মাধ্যমে সময় আমরা জানতে স্বল্পতা পারি। আছে, উজ্জ্বল সাহেব সময় স্বল্পতা আছে, এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো বলাটা জরুরি। আপনারা প্রিন্স নামিয়ে দিয়েছেন কোন কোন জায়গা থেকে মেবি, এবং সে জায়গাটাতে অন্য কোন সিনেমা চলছে। দিচ্ছেন, এটা কিভাবে চালাচ্ছেন একটু ছোট্ট করে বলবেন শর্টকাটে। এখানে আমাদের যে সিনেমা হলগুলো আছে, আপাত এখানে আছে, আমি আপনার এখানে আসার আগে আপাকে একটা সিনেমা হল কর্তৃপক্ষ ফোন দিয়ে জানালো, ইনশাল্লাহ আপা আপনার ছবি দেখে দর্শকরা হলে যাচ্ছে, এবং শুধু দর্শকরা যাচ্ছে না, তাদের পরিবার পরিজন নিয়ে যাচ্ছে। এটা তো আমার কথা না, আপার সামনে তার হল বা যে ছবিটা গিয়েছে সেখান থেকে বলছে। আমরা কিন্তু প্রিন্সের ছবি চলবে না সেটা বলি আচ্ছা, না। কয়টা সিনেমা হলে এখন প্রিন্স চলছে এবং অন্য নায়কের সিনেমা কয়টা সিনেমা ম্যাক্সিমাম চলছে? সিনেমা হলে প্রিন্স চলছে, এবং কিছু কিছু সংখ্যক সিনেমা হলে রাক্ষস রাক্ষস চলছে, চলছে। এবং অন্য সিনেমাগুলোকে আপনারা চালাবেন কিনা? আমরা অন্য সিনেমাগুলো চালাবো, অবশ্যই চালাবো না কেন? বাংলাদেশের ছবি দর্শকরা দেখতে চায়, কেন চালাবো ওকে, না? ঠিক আছে, বুঝতে পেরেছি। এবং যখন আপনি দেখলেন আপনার হল মালিকরা ক্ষোভ প্রকাশ করছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সমস্ত দোষ আপনি শাকিব খানের উপর দিয়ে দিলেন যে সমস্ত দোষ শাকিব খানের, এবং আপনি এটাও বলেছেন শাকিব খান যদি ভুল স্বীকার না করতো তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। এখন আপনি শাকিব খানের উপর দোষ কেন চাপালেন, এবং শাকিব খান ভুল স্বীকার না করলে কি ব্যবস্থা নিতেন সেটা একটু জানতে চাই। এখানে একজন প্রযোজক রয়েছেন, একজন শিল্পী রয়েছেন, আর আমি একজন সামান্য হল কর্তৃপক্ষ। আমরা কিন্তু একটা পরিবারের লোক। আপার ছবিটা এখানে আসছে, আপার জন্য কিন্তু আমাদের দোয়া রয়েছে না, শিল্পীর জন্য দিকে আমাদের আশীর্বাদ রয়েছে না, একটা শিল্পী উচিত। ভালো করলে আমাদের সুনাম না। একজনের শিল্পীরও উচিত তার ছবিটা যখন রিলিজ হবে সেটা ঠিক মতো ডেলিভারি হচ্ছে কিনা। শাকিব খানটা মেগা স্টার, তার ছবি বাংলাদেশের দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু ঈদের আগের দিন সে শুটিং করে সে নিজের মুখে বলল, তাহলে কিভাবে সেন্সার পেল, কিভাবে হল মালিকরা ক্ষতিগ্রস্ত হলো, সেটা তো তার জানা দরকার, ঠিক না? শুধু আমার শিল্পী সে ভালো থাকবে, হলগুলো সব মরে যাবে, প্রযোজক মরে যাবে, এটা তো হবে না। আমরা যে জিনিসটা মেসেজটা দিতে চেয়েছি, আমরা এই নসভা একটু আগে বলেছে প্রযোজক, পরিচালক, শিল্পী, এই কলাকুশল যারা রয়েছে, এখন যোগ হয়েছে আমাদের সাংবাদিক বিন্দু, আমাদের সাংবাদিক বন্ধুরা, ওকে, তারা তার বিরুদ্ধে একসাথে হয়ে ভুল আমরা স্বীকার না সত্য করলে কিছু দিই। কি ব্যবস্থা নেওয়ার ছিল আপনাদের সেটা বলেন, ছোট্ট আমরা করে যদি বলবেন। ভুল স্বীকার, সে একটা কথা বলে, সে অনেকটা, কারণ দুঃশগুণী মানুষ, আমি চিন্তা করি, সে একটা কথা বলেছে প্রেস ব্রিফিং এ যে আনকমপ্লিট ছবিটা দিয়েছি। যে মেসেজটা সিনেমা হলের মালিকরা শুনে অনেকে কেঁদে ফেলেছে, আপনাকে বললাম, অনেকে কেঁদে ফেলেছে। কারণ কি জানেন, সেটা তো পয়সা দিয়ে কিনে নিয়েছে, এমন না আপা বিনা পয়সা সেখানে দিয়ে দিয়েছে। এখন ব্যবস্থাটা কি নিতেন, কি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থাটা ছিল তো আপনাদের? এখন আমরা তো বলে দিয়েছি, শাকিব খান যেটা বলেছে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা এটাকে আর দ্বিতীয়বার ভুলটা উচ্চারণ এখন করতে চাই হয়েছে, না। পরবর্তীতে যদি এই ধরনের ভুল কোনো আর্টিস্ট, প্রডিউসার, ডিরেক্টর করেন, ব্যবস্থা কি নিতেন? আপনি যদি ভুল স্বীকার করেছেন, ব্যবস্থা নেন নাই, ভালো কথা। এখন যদি এই ধরনের ভুল আগামীতে হয়, আপনাদের কি ব্যবস্থা নেওয়ার আছে সেটা জানতে চাই। আমরা সবচেয়ে বড় বিষয়টা, আমাদের যে সিনেমা হল মালিক সমিতি রয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা কিন্তু এটাকে বাঁচার উপায় খুঁজছি। ব্যবস্থাটা কি নেওয়ার ছিল? ব্যবস্থা তো একটাই, যে সিনেমা চালাবো না, আমরা ছবিগুলি বয়কট করব। এবং আপনাকে বলতে চাই, ওকে, সময় স্বল্পতার সিনেমা কারণে হল মালিকরা, আমরা এই বিষয়টা নিয়ে সিনেমা হল মালিকরা পরের দিন থেকে প্রিন্স এক যুগে সবাই প্রত্যাহার করতো। যখন শাকিব খান সাহেব বলেছে, সে তো আমাদের বাংলাদেশের একটা অ্যাসেট। ওকে, বুঝতে পেরেছি। আমাদের কাছে মেসেজটা আমাদের কাছে ক্লিয়ার। নওশাবা এবং সুমিয়াপুর কাছেও আরো অনেকগুলো প্রশ্ন আমাদের ছিল, সময় স্বল্পতার কারণে সেই বিষয়গুলো আজকে জানা সম্ভব হচ্ছে না। আগামীতে কোনো একটা আড্ডায়, কোনো একটা সন্ধ্যায় আবার ইনশাআল্লাহ আমরা বসবো। দর্শক, এত সময় যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশ টিভির পক্ষ থেকে। পরবর্তী সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো গেস্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন।